ত্রিপুরা রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকারের 2 বছর পূর্ণ হচ্ছে আগামী 8ই মার্চ। আগামী 8ই মার্চ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা থাকায় রাজ্য সরকারের 2 পূর্তি উপলক্ষে আগামী 9 মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অর্থাৎ আস্তাবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল জনসভা। জনসভায় রাজ্যের 8 জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 60 থেকে 70 হাজার লোক উপস্থিত থাকবেন বলে জানান বিজেপি রাজ্য সম্পাদক রতন ঘোষ। আগামী 9 মার্চ পুরসভাকে ঐতিহাসিক রূপ দিতে 1 মার্চ শনিবার কৈলাসহরের বিজেপি উনকোটি জেলা কমিটির অফিসে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উনকোটি জেলার দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সেই সভায় বিজেপি রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য, রাজ্য টি বোর্ডের চেয়ারম্যান সমীক ঘোষ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্সার আলী, জেলা সভাপতি বিমল কর, রাজ্য কমিটির সদস্য নীতিশ দে সহ উনকোটি জেলার অধীনে 5টি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য জানান যে কৈলাসহরের উনকোটি জেলা কমিটির অফিসে দলীয় বৈঠক অনুষ্ঠিত হবার পূর্বে উনকোটি জেলার কুমারঘাটের মণ্ডল অফিসে অনুরূপভাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৈলাসহরের উনকোটি জেলা কমিটির অফিসে বৈঠক শেষে বিজেপি রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ জানান যে 9 মার্চে আস্থাবল মাঠের প্রকাশ্য জনসভায় উনকোটি জেলা থেকে প্রায় 10,000 দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ নাগরিকরা উপস্থিত থাকার জন্য টার্গেট নেওয়া হয়েছে। 9 মার্চের জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী সহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের মন্ত্রীগণ সহ দলের বিধায়করা উপস্থিত থাকবে বলে জানান রতনবাবু। জনতা পার্টির জনদরদী এবং জনকল্যাণমুখী যে সরকার, এই সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে 8ই মার্চ আমাদের সরকারের 2 বছর পূর্তি হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমরা 8 তারিখ যেহেতু আমাদের মাধ্যমিকের পরীক্ষা আছে, তার জন্য আমরা 9 তারিখ এটা জনসভা, বিশাল বড় জনসভা হতে যাচ্ছে আগরতলা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে। আমাদের প্রত্যেকটা জেলাতে প্রস্তুতি বৈঠক চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ঊনকোটি জেলার উদ্যোগে আমরা প্রস্তুতি বৈঠকে সামিল হই। এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আমাদের বিমল কর মহোদয়, আমাদের প্রদেশ থেকে আগত রাজ্য কমিটির সদস্য প্রশান্ত পোদ্দার, সমীর ঘোষ, প্রশান্ত ভট্টাচার্য, সমীর ঘোষ থেকে শুরু করে আমাদের এই জেলার বিভিন্ন পদাধিকারীগণ, মণ্ডল সভাপতিগণ এবং আমাদের মোর্চার নেতৃত্বরা সবাইকে নিয়ে আজকের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আমরা নির্ধারিত করেছি কোন মণ্ডল থেকে কতজন কার্যকর্তা যাবে, গাড়িতে কতজন যাবে, ট্রেনে কতজন যাবে। আমাদের প্রচুর সংখ্যক প্রায় 10,000-এর উপরে লোক এই জেলার থেকে যাবে। আমাদের টার্গেট প্রায় 60 থেকে 70 হাজার লোক, কার্যকর্তা এবং জনগণ মিলে আমাদের এই জনসভাকে সম্বোধন করবেন। এই জনসভা আমাদের রাজ্যের যে সরকার, এই সরকার যেভাবে কাজ করছেন, এই কাজের নিরিখে আজকে মানুষ সরকারের পাশে আছে। গরিব মেহনতি মানুষের জন্য সরকার কাজ করছে। এই কাজের লক্ষ্যে আজকে আমাদের 2 বছরের যে পূর্তি, এই 2 বছরে আজকে মানুষ উপকৃত হয়েছে। আজকের এই জনসভায় সবাই যাওয়ার জন্য উদ্যোগ আছেন। আমরা আগামী দিনে এই জনসভা সার্থক রূপ নেবে এই বলেই সবাই আজকে সম্বোধন করেছে। 9 মার্চের জনসভায় মূলত প্রধান অতিথি হিসেবে কে থাকতে পারবেন? আমরা সেন্ট্রাল থেকে কোনো লিডার আসবেন সেটা চর্চা চলছে, এখন অবধি এটা ফাইনাল হয়নি। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, প্রদেশ সভাপতি থাকবেন, আমাদের সমস্ত মন্ত্রীরা থাকবেন, আমাদের বিধায়করা থাকবেন, প্রদেশ নেতৃত্ব থাকবেন।